This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রনিপা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে এবং সেই খবরটা পূর্ব মেদিনীপুর শুভেন্দুগড় ভোটের মধ্যেই শুভেন্দুগড়ে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা। কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই টিম পৌঁছে গিয়েছে এবং ঠিক কি কারণে জানা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এজেন্সির অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কনিষ্ক। কোন দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই টিম পৌঁছে গিয়েছে এবং মূলত তাদের তদন্তের বিষয়টা ঠিক কি? দেখো শর্মিষ্ঠা, আমরা জানি যে 21-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে। ফলে সেই ভোট পরবর্তী হিংসায় কাঁথি 3 ব্লকের ধনঞ্জয় ঘোড়াইয়ের যে মৃত্যু, সেই মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্যই মূলত কারা কারা এই ঘটনার পেছনে যুক্ত ছিল সেই বিষয়ে তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই তারা কিন্তু দফায় দফায় কাঁথি 3 ব্লকের প্রায় 30 জন তৃণমূল নেতাকে তারা নোটিশ ধরিয়েছে। কিন্তু এই নোটিশের জবাবে এখনো পর্যন্ত সেইভাবে সদুত্তর দেয়নি বলে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। যদিও এই সমগ্র বিষয়টা নিয়ে অর্থাৎ ভোট আবহে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের অন্তত বেশ কিছু জায়গায় সিবিআই অভিযান করছে এবং যেটা জানা যাচ্ছে যে বিকাশ পেট কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি আইএনটিটিউসি তার বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই এবং কাঁথি 3 ব্লকের তৃণমূলের সভাপতি ব্লক তৃণমূল সভাপতি নন্দ মাইতির বাড়িতে অভিযান চালিয়েছে এবং দেবব্রত পণ্ডা এই 3 তৃণমূল নেতার বাড়িতে সকাল থেকে সিবিআই প্রতিনিধি দলরা গেছে এবং তারা তদন্ত চালাচ্ছে। যদিও বিকাশ পেজ এবং নন্দ মাইতি দুজনই কিন্তু বাড়িতে নেই, দেবব্রত পণ্ডার বাড়িতে কিন্তু সিবিআই প্রতিনিধিরা যাচ্ছে। সিবিআই প্রতিনিধিরা এই এলাকায় প্রবেশ ঘিরে রীতিমতো রাজনৈতিকভাবে একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে। পাশাপাশি গ্রাম বাংলাতে সকালবেলা কেন্দ্রীয় একদম স্বাভাবিকভাবে ভোটের মাঝে যখন এই ধরনের ঘটনা ঘটে সিবিআই আধিকারিকরা তৃণমূল নেতাদের বাড়িতে পৌঁছে যায়, স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতর তো চলবে এবং স্বাভাবিকভাবে পূর্ব মেদিনীপুরের এই খবরের দিকে আমরা নজর রেখেছি এবং বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত সিবিআই এর হাতে রয়েছে এবং সেই তদন্তে পূর্ব মেদিনীপুরের সিবিআই এর টিম। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। বিনা টিকিটের যাত্রী কুপিয়ে খুন করল রেল কর্মীকে, জখম টিকিট পরীক্ষক সহ 3 জন। কর্ণাটকের বেলাগাভিতে চলন্ত চালুক্য এক্সপ্রেসে নৃশংস হত্যা। খুনের পরে খানাপুর স্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে পালালো খুনি। নজর রাখবো পরের খবরে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন। ভোটপটের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক এই বার্তায় শুরু হয়ে গেছিল শোরগোল। আর ঠিক 24 ঘন্টার মধ্যে এই নিয়ে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে আক্রমণ সানিয়েছেন সীতারাম ইয়েচুরি। কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন সিপিএম এর সাধারণ সম্পাদক। ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। अभी तक वो एक तरफ से कहते हैं कि इंडिया गठबंधन का स्थापना करने में उनका भागीदारी है, उन्होंने खुद किया, और दूसरी ओर से कहती है कि हम बाहर से समर्थन देंगे। इसका मतलब है कि वो इंडिया मतलब ब्लॉक के हिस्सेदार नहीं है। तो इस तरीके से उनकी जो दुविधाएं हैं वो स्पष्ट रूप से सामने नजर आ रहे हैं। রায়বরেলিতে আজ রাহুলের প্রচার, সেখানে মহা সমাবেশ। থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বটরা, সোনিয়া গান্ধী। সমাবেশে অখিলেশ যাদবেরও থাকার কথা রয়েছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।